আমরা মাত্রই রমাদান মাস শেষ করলাম। রমজান মাস শেষ হয়েছে, মাত্র কয়েকদিন অতিবাহিত হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, রমজান মাস শেষ হতে না হতেই আমাদের মসজিদগুলো, বেশিরভাগ মসজিদগুলো আবারও মুসল্লি শূন্য হয়ে গেছে। ঠিক কিনা বলেন? রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের টুপি ভাঁজ হয়ে পকেটে ঢুকে গেছে। আগামী রমজানের আগ পর্যন্ত সেটা আর ভালোভাবে খুলবে না। রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের কোরআন মাজিদ গুলো আমরা বন্ধ করে ওইটাকে গিলাবদ্ধ করে বক্সে তুলে রেখে দিয়েছি। আবার হয়তো এক রমজানের আগে, আগামী রমজানের আগে আর হয়তো অনেকের খোলার তৌফিক নসিব হবে না। এই যে রমজান মাস চলে গেলে আমাদের মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায়, নামাজ পড়া বন্ধ হয়ে যায়, এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কতটা ভালো কাজ, বা এটা আদৌ ভালো কাজ কিনা, আমরা সে বিষয়টি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি। ভাইরা আমার, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি আপনার রবের ইবাদত করুন। আপনি আপনার রবের ইবাদত করুন কতদিন পর্যন্ত? রমজান শেষ হওয়া পর্যন্ত। আল্লাহ বলেছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল ইয়াকিন আয়াল মউত। মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। এখানে কোনো প্রকার বিরতি চলবে না। ইবাদতে কোনো বিরতি আছে? যে নামাজ পড়ছেন, ঠিক আছে, এক সপ্তাহের জন্য ছুটি, নামাজ না পড়লেও চলবে, ঘুমান, সুযোগ আছে কোনো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন কতদিন পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে ইবাদত, নামাজ কি শুধু রমজান পর্যন্ত না মরণ পর্যন্ত? তাহলে আমরা যারা রমজান মাস পর্যন্ত নামাজ পড়ছি, রমজানের পরে আর মসজিদে যাই না, তাহলে কি তারা এই আয়াতের উপর আমল করলাম না আয়াতের খেলাফ করলাম? ভাইরা আমার, আরবের একজন বড় আলেম, একজন বড় স্কলার, তিনি অত্যন্ত মূল্যবান একটি কথা বলেছেন। সেটা কি? সেই কথা হলো, ভাই কোত্থেকে আসছেন আপনি এখন বলেন? মোবাইল দিচ্ছেন, আবার এটা দিচ্ছেন, এগুলো তো খুবই ডিস্টার্বিং কথা। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? সাংবাদিক মানুষ দেখেই তো ওনারটা রাখলাম, নাহলে তো রাখতামই না। ঠিক আছে, সাংবাদিক তো আরো আগে আসা দরকার ভাই। এতক্ষণ সংবাদ কে দিবে? আপনি তো পরে আসছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। জি ভাই, তো যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত করতে বলেছেন মৃত্যু পর্যন্ত, এই প্রসঙ্গে, এই যে রমজানে অনেকে ইবাদত করেন, রমজানের পরে আর মসজিদে যান না, নামাজ কালাম ছেড়ে দেন, এই প্রসঙ্গে আরবের একজন বড় আলেম, একজন বিখ্যাত স্কলার, তিনি মূল্যবান একটা কথা বলেছেন। কি কথা? তিনি বলেছেন, যারা রমজান মাসের পুজো করে, ইবাদত করে কাকে? রমজান মাসকে। খেয়াল করি আমরা, যারা ইবাদত করে কাকে? রমজান মাস এটা আল্লাহর একটা সৃষ্টি। দিন যেরকম সৃষ্টি, সপ্তাহ যেরকম সৃষ্টি, আপনি আমি যেরকম সৃষ্টি, রমজান মাসটাও আল্লাহর একটা সৃষ্টি। যদি কেউ রমজান মাসের ইবাদত করে, তাহলে তার তো রমজান পরে আর ইবাদত করার দরকার নাই, কারণ রমজান শেষ হয়ে গেছে, সে আর কার ইবাদত করবে? আর যে রমজানের সৃষ্টিকর্তার ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তার ইবাদতের ধারা রমজান থাকলেও করবে, রমজান গেলেও চলবে। কারণ রমজান শেষ হয়েছে, কিন্তু রমজানের সৃষ্টিকর্তা তিনি শেষ হন নাই, তার নির্দেশ এখনো শেষ হয় নাই। এই জন্য ভাইরা আমার, মৌসুমি মুসল্লি, মৌসুমি ইবাদত গুজারের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হলো সেই মুসল্লির, যেই মুসল্লি শুধু সিজনাল মুসল্লি না, যেই মুসল্লি শুধুমাত্র মৌসুমি মুসল্লি না, যে 12 মাসে মুসল্লি, যে আজীবনের মুসল্লি, যে আজীবনের ইবাদত গুজার, আল্লাহর কাছে তার মর্যাদা আছে, মৌসুমি মুসল্লির কোনো মর্যাদা। এই যে চেয়ারম্যান সাহেব আছেন এখানে, ওনাকে দিয়েই শুরু করি আজকে এক্সাম্পল। চেয়ারম্যান সাহেবের যারা সমর্থক, নির্বাচনের সময় যারা তার পক্ষে কাজ করেন, এই কর্মী সমর্থকদের মধ্যে দুই কিসিমের মানুষ আছে। কিছু মানুষ আছে দেখবেন, নির্বাচনের সময়, কাজের সময়, 12 মাস, অন্যান্য সময় তাদের খোঁজ খবর নাই।
সরকারি রিলিফ টিলিফ আসলে দেখবেন যে তারা চেয়ারম্যান সাহেবের অফিসের আশেপাশে গুড়গুড় করে, আছে না নেই? উদ্দেশ্য কিছু নিয়ে একটু পায়, কাজের সময় কিন্তু তারা চেয়ারম্যান সাহেব পায় না। আবার অনেকে আছে যে সব সময় সে যে কোনো ভালো কাজে, দরকারি কাজে সে সবার আগে থাকে, সামনে থাকে। এই লোকটা যে সব সময় সামনে থাকে, সব সময় কাজে থাকে, চাইলেও করে না চাইলেও করে, রিলিফের মধ্যে যদি তার জন্য ন্যায্য কোনো হক পাওনা থাকে তো চেয়ারম্যান সাহেবের কাছে না চাইলেও তার জন্য রেখে দিবে, ঠিক না বেঠিক? আর যদি ধান্দাবাজি করে শুধুমাত্র যে কখন চান্সে কি আদায় করণ যায়, তো এইরকম লোকরে কোনো ভালো মানুষ, কোনো দায়িত্বশীল মানুষ তারকে চান্স পাইতে চাইলেও সে চান্সে তাকে কিছু নেওয়ার সুযোগ দিবে। ঠিক একইভাবে আপনি রমজান মাস আসছে তখন ইবাদত করছেন, শবে বরাত আসছে তখন ইবাদত করছেন, আর 12 মাস ইবাদত বন্দেগীর কোনো খোঁজ খবর রাখেন নাই, আপনি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবেন? আল্লাহর খাঁটি বান্দা হতে হলে শুধু রমজানে ইবাদত করলে চলবে না ভাই আমার। আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আমরা মৌসুমী মুসল্লি। মৌসুমী মুসল্লির জন্য জান্নাত তৈরি হয় নাই ভাই। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আজীবনের মুসল্লির জন্য, আজীবনের ইবাদত গুজার মানুষের জন্য। মসজিদে আপনি মুসলমান, বাজারে আপনি বেঈমান। মসজিদে আপনি মুসলমান, দোকানে আপনি বেঈমান। মসজিদে আপনি মুসলমান, আপনার বিবির সাথে, স্ত্রীর সাথে, ফ্যামিলির সাথে, পরিবার সদস্যদের সাথে আপনি মুনাফিকের মতো, ফাসিকের মতো, বেঈমানের মতো, খারাপ মানুষের মতো আচরণ করেন, আপনি খাঁটি মুসলমান না। মুসলমান সে যে মসজিদেও মুসলমান, বাজারেও মুসলমান, দোকানেও মুসলমান, অফিসেও মুসলমান, কাজের ক্ষেত্রে মুসলমান, ফ্যামিলিতে মুসলমান, রাস্তাঘাটে মুসলমান, বাসে যখন যায় মুসলমান, সবার সাথে লেনদেন কাজ কারবারে মুসলমান, কথাবার্তায় মুসলমান, কেনা বেচায় মুসলমান, বাকি নিলে মুসলমানের পরিচয় দেয়, আবার হাওলাত নিলে মুসলমানের পরিচয় দেয়, কাজ কারবারে আচার আচরণ সব ক্ষেত্রে মুসলমানের পরিচয় দেয়। রমজানে মুসলমান থাকে, রমজানের পরেও মুসলমান থাকে, শবে মুসলমান হয়, শবে পরেও মুসলমান হয়, আগেও মুসলমান থাকে। এই 12 মাসই মুসলমান যে আল্লাহ তাআলা জান্নাত তার জন্য তৈরি করেছেন, শুধুমাত্র ওই মৌসুমিয়া সিজনাল মুসল্লির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি পড়েছি, তার হাদিসের ভাষ্য হলো আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন ভাই? সবচেয়ে পছন্দের আমল, সবচেয়ে পছন্দের আমল হলো আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোনো আমল, কোনো ভালো কাজ কন্টিনিউয়াসলি করে যায়, নিয়মিত করে। এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করে। একজনের রমজানে কোরআন 1 খতম দিছে, মাশাআল্লাহ, প্রতিদিন 1 পারা করে পড়ে 30 দিনে 30 পারা খতম দিয়ে ফেলছে, কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে ছুঁয়েও দেন, ধরেও দেখেন নাই। আরেকজন রমজান ধরে কোরআন খতম দিতে পারেন নাই, প্রতিদিন পড়ছে, মাশাআল্লাহ 2-5 পৃষ্ঠা করে পড়ছে। রমজানের পরেও সে কোরআন পড়ছে, হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই, রমজান ইবাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। রমজানের পরেও পড়ছে, পরিমাণে ততটা না হোক, অল্প হলেও পড়ছে, 10 আয়াত 5 আয়াত করে পড়ছে, আধা পৃষ্ঠা করে পড়ছে, সারা বছরই একটু একটু করে হলেও পড়ছে। এই পড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে 1 খতম কেন 5 খতম দেওয়ার চাইতে। কথা বুঝেন নাই? একজনে একসাথে অনেক টাকা দান করে দিছে, আর জীবনে কোনো খোঁজ খবর নেই নাই। এই দানের সওয়াব আছে, মর্যাদা আছে, ঠিক আছে, কিন্তু যে নিয়মিত একটু একটু করে দান করে, হয়তো এক সময় বেশি দেয়, আরেক সময় কম দেয়, সব সময় একরকম দিতে পারে না। রমজানে একটু বেশি দান করছে, কিন্তু রমজানের পরে একটু একটু হলেও রমজানের দানের ধারাটা ধরে রাখছে। এই দানের ধারা ধরে রাখতে পারলো যে, নিয়মিত করলো যে, এই ইবাদতটা, এই দানটা আল্লাহর কাছে ওই অন টাইম দানের চাইতে বেশি উত্তম, বেশি ফজিলত করবে। তাহলে কি শুধু রমজানে ইবাদত করব, না রমজানের পরেও করবো ইনশাআল্লাহ? আওয়াজে তো আস্তে আস্তে ব্যাপার কি? আপনারা নিয়তি করে নিয়েছেন না ভাই আবার রমজানের আগে আর মসজিদে ঢুকতেছি না, এরকম নাকি? আল্লাহ আমাদের সবাইকে 12 মাসে মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, শুধুমাত্র রমজানে মুসলমানের পরিচয় দিলে হবে না, 12 মাস মুসলমানের পরিচয় দিতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে যেরকম রোজা রাখতেন, রমজানের বাইরেও কিন্তু রোজা রাখতেন। আমরা রোজা বলতে শুধু রমজান মাস বুঝি, রমজান মাসের বাইরে রোজা আছে না নাই?